বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে এক ছাট কোল জামা তৈরি করে নিব 38 সাইজের জন্য। পুরো কাপড়টাকে খুলে নিয়েছি। কাপড়ের এক সাইডে এখানে আমাদের প্যানেল আছে। প্যানেলটাকে প্রথমে এখানে আমি কাট করে নিচ্ছি। সো পুরো প্যানেলটাকে এখানে আমি কাট করে নিয়েছি। এভাবে করে কাট করার পর এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে আয়রন করে দিচ্ছি। উপরের দিক থেকে মার্জিন করে নিচ্ছি, আঁকাবাঁকা পোর্শনগুলো কাট করে নিচ্ছি। এখান থেকে আমাদের মার্জিন করে নিতে হবে। নিচের মার্জিন থেকে পুরো মেজারমেন্টগুলো করে নিব। এখানে আমি লম্বা দিচ্ছি 42 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এখানে আমি যে প্যানেলটা কাটিং করে নিয়েছিলাম এই প্যানেলটা এখানে আমি নিচের দিকে বসিয়ে নিব। সো প্যানেল সহ এখানে আমাদের টোটাল লম্বা আসবে 42.5 ইঞ্চি পর্যন্ত। ঠিক আছে, এখানে 38 সাইজের জন্য পুট বা শোল্ডার নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ। নিচের দিকেও ওই একইভাবে 7.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এভাবে করে মার্কিং করার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে। সো এখানে আমি লাইন করে নিচ্ছি। নেকের সাইডে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি শোল্ডার ডাউন দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো শোল্ডার ডাউন থেকে এখানে আমাদের আর্ম হোল ধরে নিতে হবে। এখানে আর্ম হোল নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, লাইন করে দিচ্ছি। তো উপরের লাইন থেকে এখানে আমি পেটের জন্য নিচ্ছি 14.5 ইঞ্চি পরিমাণ। যারা একটু লম্বা তাদের জন্য 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো মিডিয়াম সাইজের জন্য 14.5 ইঞ্চি নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো লাইন করে দিচ্ছি। নিচের দিকেও লাইনটাকে এখানে আমি মিলিয়ে দিচ্ছি। সো এখানে 38 সাইজের জন্য তৈরি করছি। 38 কে 4 দিয়ে ভাগ করে দিয়ে 1 ভাগ নিতে হবে। 9.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে। সো বুকের মাপ যত, এখানে আমি পেটের মাপ 1 ইঞ্চি কম নিব। তার মানে এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি 34 ইঞ্চি পেটের জন্য। ঠিক আছে, তো এখন আমি শেপ স্কেল দিয়ে এখানে শেপ করে নিব। তো এক্সট্রা অংশে ওই একইভাবে শেপ করে দিচ্ছি। সো পেট থেকে নিচের দিকে এখানে আমি লাইন করে নিচ্ছি। সো লাইন করে নিয়েছি। এখন আর্ম হোলের শেপ দেওয়ার জন্য এখানে আমি এভাবে করে কোণা করে প্রথমে লাইন করে নিলাম। যেহেতু আমাদের সামনে পিছনে একই গলা হবে, 1 ইঞ্চিতে কোণা বরাবর মার্কিং করে দিয়ে এখানে আর্ম হোলটার অর্ধেক করে নেবেন। যারা শেপ করতে পারে না তারা এভাবে করে শেপ করে নিলে শেপটা একদম সহজভাবে করে নিতে পারবেন। তো এখানে আমি নেকের লম্বা দিচ্ছি, সামনে পিছনে একই হবে, যার কারণে এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্টে মার্কিং করে দিচ্ছি এবং নেকের সাইডে তো আমি বলে দিয়েছি 3 ইঞ্চিতে আমি মার্কিং করে দিব। তো নেকটা আমি এখানে বক্রম বা পেস্টিং পেপারের উপর কাটিং করে নিব। এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি, একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এভাবে করে আমাদের নেকটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি পকেট দিব। পকেটের জন্য এখানে শোল্ডার থেকে 17 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সো পকেটের জন্য এখানে আমি স্পেস বা গ্যাপ রাখবো 6 ইঞ্চি পরিমাণ। এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের সেলাই করা যাবে না। তো এখন দাগ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিচ্ছি। ছোট ছোট কাটমার্কগুলো করে দিতে আপনারা ভুলবেন না, তাহলে সেলাইয়ের সময় আপনাদের সুবিধা হবে। সো আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা পয়েন্টে আমি কাটমার্ক করে দিয়েছি এবং এখানে আমাদের কাটিংটা কমপ্লিট কামিজের। তো নেক আমি বলে দিয়েছি, নেকের সাইডে দিয়েছিলাম 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। পেস্টিং পেপারের উপর কাটিং করে নিয়েছি। সো এখন আমি হাতাটা কাটিং করব। হাতাটা এখানে আমাদের জোড়া দিয়ে কাটিং করে নিতে হবে। কিভাবে আপনারা জোড়া দিয়ে হাতা কাটিং করবেন, পুরো হাতাটা এভাবে করে, হাতার কাপড়টা যেহেতু আমাদের খুবই অল্প পরিমাণ, এখানে ডাবল পার্টে কাপড় আছে। সো এখানে আপনারা ফোল্ড করে দিবেন।
নিচের পার্টটাকে আপনারা ঠিকঠাক মতো রাখবেন এবং উপরের পার্টটা যতটুকু আছে ততটুকু ফোল্ড করে দিয়ে এখানে উপরের দিক থেকে আঁকাবাঁকা অংশগুলো এখানে আমি কাটিং করে নিচ্ছি। মার্জিন ধরে নিচ্ছি, এখান থেকে শোল্ডার ডাউন দিচ্ছি বা ডাউন করে নিচ্ছি এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ। সো এখানে আমি হাতার ডাউন দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। যে কোনো বড়দের হাতা ডাউন 3 ইঞ্চি দিলে একদম ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তো এভাবে করে লাইন করার পর এখানে আমাদের আর্ম হোলের শেপটা মেজারমেন্ট করে নিতে হবে। আর্ম হোলের শেপ যত ইঞ্চি পর্যন্ত আসবে, এখানে আমার 8 ইঞ্চি পর্যন্ত এসেছে। এখান থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে নিব, কারণ শেপ যখন করব তখন হাফ ইঞ্চি ওই শেপের মধ্যেই চলে আসবে। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে। এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত মার্জিন ধরে নিতে পারেন। এই সাইড থেকে এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিবেন। দেন এই সাইড থেকে এই 3 থেকে 3.5 ইঞ্চির পর থেকে এখানে আপনাদের শেপটা করে দিতে হবে। সো দাগটাকে এখানে আমি গাঢ় করে দিচ্ছি। এখান থেকে মার্জিন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে লম্বা দিচ্ছি আমি 20.5 ইঞ্চি পরিমাণ এবং ফোল্ডের জন্য এক্সট্রা করে অংশ ধরে নিচ্ছি। সো লাইনগুলো মিলিয়ে দিচ্ছি, নিচের দিকেও এক্সট্রা অংশে লাইনটা মিলিয়ে দিচ্ছি। মহড়া নিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এবং এক্সট্রা করে 1 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। সো এখানেও ওই একইভাবে এখন আমাদের লাইন করে দিতে হবে। এখানে আপনারা চাইলে লাইন করে দিতে পারেন অথবা শেপ স্কেল দিয়ে হালকা করে শেপ করে দিতে পারেন। সো আলহামদুলিল্লাহ আমি এখানে হাতাটা শেপ করে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী পুরো হাতাটা আমাদের কাটিং করে নিতে হবে। সো কাটিং করে নিয়েছি, ছোট ছোট কাট মার্ক করে দিতে আপনারা ভুলবেন না। এখানে ছোট ছোট কাট মার্ক করে দিচ্ছি। নিচের দিকেও এই একইভাবে এখানে আমি কাট মার্ক করে দিব। সো জোড়ার জন্য এখানে আমি কাপড় এভাবে করে বসিয়ে নিচ্ছি, ডাবল পার্ট করে নিতে হবে এবং এখানে আমি কাপড়টাকে এভাবে করে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি। মার্জিন ধরে নিতে হবে। এখানে আমি মার্জিন ধরে কাপড়টাকে বসিয়ে দিচ্ছি। এখন আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে উপরের শেপ অনুযায়ী। সো জোড়ার অংশটা এখানে আমি কাটিং করে নিয়েছি। সো এভাবে করে যখন আপনারা হাতায় জোড়া দিয়ে কাটিং করবেন তখন প্রতিটা জোড়া হাতার পিছনের দিকে যাবে, সামনের দিকে কোনো জোড়া দেখা যাবে না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং একদম সহজভাবে কাটিং হয়ে গেছে। তো পকেট কাটিং করার জন্য এখানে আমি 13 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। লম্বাতে নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ এবং প্রস্থের দিক থেকে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। সো মিডিয়াম সাইজের পকেট এখানে আমি তৈরি করে নিব। তো এখানে আমাদের ডাবল পার্টে কাপড়টা কেটে নিতে হবে, কারণ এখানে আমি অ্যাকচুয়ালি একটা পকেট দিব, ডান সাইডে একটা পকেট হবে। তো দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি। সো এভাবে করে কাট করার পর এখানে আমি হালকা করে শেপ করে দিব। তো খেয়াল করবেন এখানে আমাদের একটা পকেট হবে, যার কারণে এখানে আমি দুইটা পার্ট কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি। উপরের দিক থেকে এভাবে করে হালকা করে একটু শেপ করে দিচ্ছি এবং নিচের দিক থেকে এভাবে করে শেপটাকে একটু মিলিয়ে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে আমাদের পকেটটা কাটা কমপ্লিট। খুবই সহজ উপায়ে এখানে আমি এক শার্ট গোল জামা কাটিং দেখিয়ে দিয়েছি 38 সাইজের জন্য, 37 সাইজের জন্য এবং আপনারা একটু কম বেশি করে 39 সাইজের জন্য কিন্তু এভাবে করে কাটিং করে নিতে পারেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলাই ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।